রেপ এন্ড মার্ডারটা হয়েছে এটাই বলবে হয়নি, সবই গায়েব করে দিতে চায়। তৃণমূলের এটাই কাজ, তৃণমূলের এর বাইরে কোনো কাজ নেই। কুৎসা মিথ্যাচার যারা ওদের তৃণমূলকে ঝেঁটিয়ে বার করবে, কোনো কলকাতা পুলিশ বাঁচাতে পারবে না তৃণমূলকে। এই জন্যে ওই যে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা বন্ধ করে দিতে হয়েছে, কমেন্টটা বন্ধ করে দিয়েছে, শুধু লাইক আর ডিসলাইক দাও, তাতেও গালাগালি করছে লোকে। অর্থোপেডিক না দেখালে ওদের সোজা হবে না। আর সেই না ওই এতদিন সন্দীপ ঘোষের অর্থোপেডিক্সে ছিল, ওয়েট করুন এবার আমাদের অর্থোপেডিকে আসবে, এই অর্থোপেডিকের ডাক্তার আমরা হব। ওরা জানোয়ারের বাচ্চা। সন্দীপ ঘোষকে নিয়ে যারা সাপোর্ট করেছে বা যারা সন্দীপ ঘোষের জন্য করেছে তাকে এত বড় প্রাইস পোস্টিং দেওয়া, ওই মতো জানোয়ার রাস্কেল, মানে মুখে আরও অনেক ভাষা আসছিল যেটা বলা যায় না, ওর মতো বাজে পচা লোককে, ওর মতো জানোয়ারকে যদি আবার কোথাও পোস্টিং দেয়, এইটুকুনি দায়িত্ব, যেখানে ওকে পোস্টিং দেবে সেখানে ঢুকতে দেবো না ওকে। যেখানে এ তো সব যেমন বাস তেমনি ঝাড়, ও তো বিরূপাক্ষ অভিক, সব করা তো দালাল, দালালি বার করে দেবো। দেখুন না, এক বড় দালালের কয়েকদিনের মধ্যে একটা ঘটনা নিয়ে আমি ঘটে যাচ্ছি। সন্দীপ ঘোষের দালাল আর সন্দীপ ঘোষ কার দালাল দেখে নিন, কার কোথায় কি রিলেশন দেখে নিন। সবাই বলছে হাইকোর্টে কদিনের মধ্যে এই কোনো একটা বড় দালালের বিরুদ্ধে আমি ঘটে যাচ্ছি। তালারসি ও যখন এই কাণ্ড হয়েছে না, তখন ধরেই উনি অসুস্থ, ওর আগে উনি ঠিক ছিলেন, সুস্থ ছিলেন। যখন দেখেছেন আমিও ফেসে যাবে, ওই জন্য উনি অসুস্থ হয়ে গেছেন। আমি তো দেখেছি উনি সুস্থ ছিলেন এর আগে আন্দোলনে। আমাদের দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। মমতা ব্যানার্জি যেভাবে ওনার পুলিশ এবং প্রশাসনকে দিয়ে যেভাবে বারবার করে এই আর্যিকর কাণ্ডকে, সাধারণ মানুষকে মাথাভাঙায় দেখেছেন, সাধারণ মানুষকে তৃণমূলীরা গুন্ডামি করে আটকানোর চেষ্টা করছে। সাধারণ মানুষকে আটকে লাভ নেই, মানুষ আজকে আর্যিকরের জাস্টিস চাইছে এবং এটা ডিলেড হচ্ছে। তার কারণ শুরুতে যেভাবে তদন্ত হয়েছিল পুলিশের, দ্যাট ওয়াজ আ বটস্টাপ তদন্ত, সেইটার জন্যেই আজকের এই ঘটনা, তাই এত ডিলে হচ্ছে। এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ একত্রিত হয়েছে। এ লড়াই চলবে, এ লড়াই থামার নয়। সারা উত্তর কলকাতা জুড়ে চাক্কা জ্যাম চলছে। বোন চলে গেছে, দাদা হয়ে বোনের বিচারের আশায় নেমেছি রাস্তায়। উই ওয়ান্ট জাস্টিস, বোনের বিচার চাই। দাবি এক, দফা এক। আমাদের একটাই দাবি, প্রথম দিন থেকে আমাদের একটাই বক্তব্য ছিল যে এই যে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে তার মেন কালপ্রিট হচ্ছে এই কলকাতার দলদাস পুলিশ প্রশাসন। কাদের কন্ট্রোলে এরা ওইখানকার যত ইনভেস্টিগেশন করার জিনিসপত্র কি করে ধামাচাপা করেছে, এদের লজ্জা লাগে না? একটা মহিলা ডক্টরের খুন করে দেওয়া হলো, সেখানে পুলিশ প্রশাসন নিজের কাজ না করে আমাদের দাবি করতে হচ্ছে যে সিবিআই এর মানে ইনভেস্টিগেশন করা হোক। এদের কাছে ক্ষমতা নেই, এরা 5 মিনিট আমাদের সাথে ডিবেট করতে বসবে। ক্ষমতা থাকলে একটা পুলিশ অফিসারকে বলুন আমাদের সাথে যদি 10 মিনিট ডিবেট করতে পারে। এরা হচ্ছে লজ্জা, এরা হচ্ছে বাংলার লজ্জা, এরা হচ্ছে একদম নির্লজ্জ মানুষ বাংলার, এই কলকাতার পুলিশ প্রশাসন। আর মমতা ব্যানার্জি তুমি নিজেই ডিসি নর্থের বিরুদ্ধে নর্থ কি করে অভয়ার বাড়িতে ওর মা বাবাকে টাকা পয়সা দিয়ে এই কেসটাকে ধামাচাপা করার চেষ্টা করেছে। তাদের লজ্জা লাগে না? একটা মহিলা ডক্টরকে এইভাবে খুন করে দিল, ধর্ষণ করে। তারা ভালো করে ইনভেস্টিগেশন করেনি, ঘোষণা করে দিল যে সে সুসাইড করেছে। এদের লজ্জা লাগা উচিত, এদের পদত্যাগ করা উচিত প্রত্যেকটা পুলিশ অফিসারকে। মমতা ব্যানার্জিকে তো আমাদের একটাই দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। We want justice.